আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত এসইও কোচ চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের দেখাবো শুধুমাত্র ড্রপ ডাউন মেনু থেকে কিভাবে ডাটাগুলো স্ক্র্যাপ করতে হয় তার দুইটি উপায় দেখাবো। তো আজকের ভিডিওটি যারা পূর্বের ভিডিও দেখেছেন তাদের জন্য খুবই উপকারী হবে, কারণ আমাদের পূর্বের যে ভিডিওগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে স্বাভাবিকভাবে স্ক্র্যাপ করা, কিন্তু আজকে আমি দেখাবো ড্রপ ডাউন থেকে স্ক্র্যাপ করা। তো ড্রপ ডাউন থেকে স্ক্র্যাপ করার অনেকগুলো টেকনিক আছে। তো আমি আজকে যেটা সহজ হয় যেন সবাই বুঝতে পারেন সেটা দেখাবো। এটা আজকে দুটি পদ্ধতি দেখাবো। যে কিছু কিছু ই কমার্স ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের যেমন ক্লিক করার সাথে সাথে একটি ড্রপ ডাউন দেখা যায়, যে এইখানে অনেকগুলো প্রোডাক্টের সাইজ লেখা থাকে। তো সাইজের সাথে সাথে প্রোডাক্টের কিন্তু প্রাইসও চেঞ্জ হয়। আজকে আমি সেই ধরনের ওয়েবসাইট থেকে ডাটা স্ক্র্যাপ দেখাবো। চলুন তাহলে আমি শুরু করি। আমি চলে যাচ্ছি আমার একটি ব্রাউজারে। আপনি যদি ওয়েব স্ক্র্যাপার ক্রোম এক্সটেনশন দিয়ে স্ক্র্যাপ করতে চান তাহলে আপনার ব্রাউজারে অবশ্যই ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটি অ্যাড থাকতে হবে। দেখুন আমার এইখানে কিন্তু ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন অ্যাড করা আছে। তো কিভাবে অ্যাড করতে হয় এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার প্রথম ভিডিওটি দেখতে পারেন, বা গত পর্বে যে 19 নম্বর ক্লাসের যে ভিডিওটি আছে ওটা দেখতে পারেন। তো আমি শুরু করছি আমার স্ক্র্যাপিং। তো আমি যে কোনো একটি ই কমার্স ওয়েবসাইটে যাচ্ছি। আমি কিছু একটা লিখে সার্চ দিই, যেমন টি শার্ট। তো এখানে অনেক ওয়েবসাইট শো করছে। তো দেখুন এইখানে আমি প্রথম ওয়েবসাইটটাই যাচ্ছি। এটা হচ্ছে আড়ংয়ের একটি ওয়েবসাইট। তো এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছি অনেক, আমি যে কোনো একটাতে যাচ্ছি। দেখুন এইখানে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের ডেসক্রিপশন সব আছে এখানে, কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা যদি এইখানে ক্লিক করি, এটা হচ্ছে ড্রপ ডাউন। তো এই ডাটাগুলোকে কিভাবে স্ক্র্যাপ করব। তো এইটা স্ক্র্যাপ করার দুটি উপায় আছে। কিছু কিছু সময় আপনার যেটা হবে, শুধুমাত্র আপনার এই সাইজগুলো চাবে বায়ার, যে শুধুমাত্র আমাকে সাইজগুলো দাও, এই সাইজের বাইরে আর কিছু দেওয়ার দরকার নেই। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে এই রকমের, যে এখানে সাইজের সাথে সাথে কিন্তু প্রাইসের চেঞ্জ হয়। তো সেগুলো কিভাবে আপনারা স্ক্র্যাপ করবেন। তো প্রথমে আমি দেখাবো শুধুমাত্র সাইজ স্ক্র্যাপ করা, একসাথে সবগুলো সাইজ স্ক্র্যাপ। এরপর আমি দেখাবো সাইজের সাথে সাথে কিভাবে প্রোডাক্টের প্রাইসও চেঞ্জ হয় এবং সেগুলোকে কিভাবে স্ক্র্যাপ করতে হয়। তো আমি শুধুমাত্র একটি প্রোডাক্ট দিয়ে দেখাবো। আপনারা মাল্টিপল প্রোডাক্ট দিয়ে স্ক্র্যাপ করার চেষ্টা করবেন, কারণ আমি পূর্বে দেখিয়ে দিয়েছি মাল্টিপল প্রোডাক্ট কীভাবে স্ক্র্যাপ করতে হয় এলিমেন্ট সিলেক্টর দিয়ে। তো যদি ভিডিও না দেখে থাকেন ওগুলো দেখে নেবেন। আর আজকের ভিডিওটি শুধুমাত্র আমি এইটাকে কেন্দ্র করে দেখাবো। আমার আইডিয়া দেওয়ার কথা শুধুমাত্র এইগুলা কীভাবে স্ক্র্যাপ করবেন। তো আপনারা নিজের থেকেই বাকিগুলো স্ক্র্যাপ করতে পারবেন। তো আমি এখন চলে যাচ্ছি একটি সাইট ম্যাপ তৈরি করব। তো দেখুন সাইট ম্যাপ তৈরি করার জন্য আমাদের মাউসের রাইট বাটনটি ক্লিক করব এবং এইখানে ইনস্পেক্টে লেখা আছে, ইনস্পেক্টে ক্লিক করে দিব। এরপরে হচ্ছে ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করব। কারো কারো সমস্যা হয় ওয়েব স্ক্র্যাপার ইনস্টল দেওয়ার পর এই অংশটা ঠিক এই রকমের দেখায়, তারা ওয়েব স্ক্র্যাপার অংশটির লেখাটি খুঁজে পান না, ঠিক এই রকমের দেখায়। তো আপনারা যারা এই রকমের সমস্যায় পড়ছেন তারা যেটা করবেন, আপনারা এইখানে 3 ডটে ক্লিক করবেন, এরপরে যে দ্বিতীয় অপশনটি এখানে ক্লিক করে দিবেন, দেখবেন এইরকম অপশন হয়ে গেছে। তো এখন আমার সাইট ম্যাপ তৈরি করব। এখন বিষয় হচ্ছে এই স্ক্র্যাপার দিয়ে যখন স্ক্র্যাপ করতে হয় তখন একটি সাইট ম্যাপের প্রয়োজন হয়। সাইট ম্যাপ ছাড়া একটা সিঙ্গেল ডাটাও সে স্ক্র্যাপ করতে দেয় না। তো আমি এখন যেটা করছি সাইট ম্যাপটা তৈরি করব। তো সাইট ম্যাপ তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। এরপরে আমাদের স্ক্র্যাপিং যেহেতু এইখান থেকে শুরু হচ্ছে, তো আমি এই লিঙ্কটাকে আমি এইখান থেকে কপি করছি এবং ইউআরএল এর জায়গায় আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন হচ্ছে সাইট ম্যাপের একটা নাম দেই আমি। এরপরে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম, সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। আপনারা সবাই জানেন যে সাইট ম্যাপ কীভাবে তৈরি করতে হয়, তো সেভাবে তৈরি করে নেবেন। এখন বিষয় হচ্ছে আমি শুধুমাত্র আপনাদের এইগুলা স্ক্র্যাপ করা দেখাবো। সাইজগুলো কিভাবে স্ক্র্যাপ করবেন। সাইজ দুইভাবে স্ক্র্যাপ করা যায়, একটা অটোমেটিক আর একটা হচ্ছে ম্যানুয়ালি। তো আমি আপনাদের দুটো দেখাচ্ছি, আগে প্রথমে সাইজ স্ক্র্যাপের, এরপরে আমরা প্রাইসের সাথে সাইজ স্ক্র্যাপ কিভাবে করতে হয় সেটা দেখাবো। তো আমি প্রথমে অটোমেটিক দেখাই। আমরা যদি এখানে ক্লিক করি, অ্যাড নিউ সিলেক্টর নেই, এরপরে হচ্ছে একটি নাম দিচ্ছি সাইজ। এরপর হচ্ছে টাইপ আমাদের থাকবে হচ্ছে টেক্সট। আমরা জাস্ট এইখানে ক্লিক করব, এইখানে এটা সিলেক্ট করে দিব। এরপরে ডান সিলেক্টিং দেওয়ার পর আমরা যদি ডাটা প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে সব সাইজ কিন্তু দেখাচ্ছে। যেমন এইখানে আছে এস, এম, এল, এক্সএল, এক্সএক্সএল। তো দেখুন এইখানে সবগুলো কিন্তু শো করছে, কিন্তু একটা বিষয় হচ্ছে
এই স্ক্র্যাপার প্রত্যেকটা জিনিস যে আলাদা আলাদা করে দেখাবে, এটার জন্য যে একটা স্পেস দিবে অথবা একটা কমা দিবে, এটা কিন্তু দেয় না, যার কারণে এটা বুঝতে একটু সমস্যা হতে পারে যারা নতুন স্ক্র্যাপার আছেন। তো আমাদের সমস্যা হয় না, আমরা বুঝতে পারি, এগুলো দেখে আমাদের এগুলো অভ্যস্ত আছে। তো বিষয় হচ্ছে এই হলো একটা পদ্ধতি, এটা হচ্ছে অটোমেটিক পদ্ধতি। এরপরে আপনি যদি সেভ সিলেক্টর দিয়ে স্ক্র্যাপ চালু করে দেন, তাহলে যেমনটা দেখাবে সেটা হচ্ছে এই রকমের ডাটা কিন্তু স্ক্র্যাপ হয়ে যাবে। এখন আমরা যেটা করব, ম্যানুয়ালি কিভাবে এটা সিলেক্ট করব। সব ওয়েবসাইটেই যে এখানে ক্লিক করার সাথে সাথে, যেমন এইখানে এইভাবে ক্লিক করে দিলাম, সিলেক্ট করে ডান দিয়ে দিলাম এবং ডাটা স্ক্র্যাপ হলো, সব ওয়েবসাইটে কিন্তু এটা হবে না। তখন আপনাকে ম্যানুয়ালি করতে হবে, আপনার ম্যানুয়ালি কাজ শিখতে হবে। অটোমেটেড কাজ সবসময় আপনার কাজে নাও আসতে পারে। তো ম্যানুয়ালি এটা করব কিভাবে সেটা চলুন দেখি। আমি এটাকে কেটে দেই। ম্যানুয়ালি করার একটাই পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার ব্রেইনকে কাজে লাগান। ম্যানুয়ালি আপনি যে কোনো ওয়েবসাইট করতে পারবেন। দেখুন আমি এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করছি, এরপরে আমি দিচ্ছি হচ্ছে সাইজ। এখন হচ্ছে টাইপ, আমাদের টেক্সটই রাখতে হবে। আমি এখন যেটা করব, এটার কোড দেখব। আমি কোড থেকে আমরা এটাকে স্ক্র্যাপ করব। তো কোড থেকে করার জন্য আমরা রাইট বাটনটি ক্লিক করব, এখানে কার্সরটি রেখে, এরপরে ইন্সপেক্ট। তো দেখুন আমাদের এইখানের ডাটা কিন্তু শো করছে। আমরা যদি এইটার এই 3 ডটে এখানে এক্সপান্ড করি ক্লিক করার সাথে সাথে, তাহলে আমরা দেখতে পাবো, দেখুন আমি এইখানে যদি মাউসের কার্সার রাখি, আমার এই ডান সাইডে দেখবেন একটা বক্স আকারে মার্কিং হচ্ছে। তো আমি দেখুন এখানে কার্সার রাখছি, দেখুন ডান সাইডে আমার বক্স আকারে কিন্তু মার্কিং হচ্ছে, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের মেইন কোড। তো এই কোডের সাথে সংশ্লিষ্ট আছে হচ্ছে এইগুলা, এই অপশনগুলা, যেমন দেখুন এখানে SML এগুলো লেখা আছে। তো আমাদের মেইন কাজ হচ্ছে এইটুকু। দেখুন আমাদের শুরুর ট্যাগ হচ্ছে সিলেক্ট। তো আমি এই অংশটাকে কপি করব এবং ওয়েব স্ক্র্যাপারে যাব, এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন সিলেক্টরের সোজা যে অপশনটা, ফাঁকা জায়গাটা, তো এইখানে আমরা ওটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টে, এইখানে ক্লিক করলাম। এখন হচ্ছে আমাদের আইডি লাগবে, এটার আইডি কি। তো এখানে আমরা যদি যাই, এখানের আইডি দেওয়া আছে যে এইটা, তো আমরা এইটাকে কপি করব। তো কপি করার সাথে সাথে চলে যাব হচ্ছে আমাদের ওয়েব স্ক্র্যাপারে। তো আইডিটা যদি আমরা এখানে সরাসরি পেস্ট করি তাহলে কিন্তু কাজ হবে না। আমরা যেটা করব, এখানে একটি হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পরে আমাদের যে আইডিটা আছে ওইটা কপি করছি, এটা পেস্ট করে দিব। দেওয়ার সাথে সাথে আমরা যদি এখন এইখানে ডাটা প্রিভিউতে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু সেম ডাটাটি দেখাচ্ছে। এটা আপনি যে কোনো ওয়েবসাইট থেকেই করতে পারেন। কিছু কিছু ওয়েবসাইটে যখন অটোমেটেড কাজ করবে না, তখন এইভাবে ম্যানুয়ালি আপনারা স্ক্র্যাপ করবেন। এরপরে আপনারা সেভ সিলেক্টর দিলেন এবং যদি আপনারা স্ক্র্যাপ দেন, তাহলে এই রকমের ডাটা শো করবে। তো আপনাদের দুভাবে দেখালাম সাইজ স্ক্র্যাপিং। এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট দেখবেন, আমি এটা কেটে দেই। কিছু ওয়েবসাইট দেখবেন যে এই রকমের সাইজও চেঞ্জ হয় এবং প্রাইসও চেঞ্জ হয়। আমি যদি এখানে XXL দেই, দেখবেন এখানে প্রাইস চেঞ্জ হয়ে গেছে। তো এখনকার প্রায় প্রোডাক্টটি যেটা হয় সেটা হচ্ছে একই প্রাইস থাকে, শুধুমাত্র সাইজের ভিন্নতা হয়। তো এমন কোনো ওয়েবসাইট যদি পান, অর্থাৎ বায়ার আপনাকে দিল যে সেই ওয়েবসাইটের সাইজের সাথে সাথে কিন্তু প্রাইসও চেঞ্জ হচ্ছে, যেমন কিছু মোবাইল প্রোডাক্ট থাকে ওগুলোর প্রাইসও চেঞ্জ হয়। আমি এখন পর্যন্ত ও ধরনের কোনো ওয়েবসাইট এখন আমার চোখে পড়েনি, কিন্তু আমি আপনাদের সিস্টেমটা দেখায় দিই যেন আপনারা পরবর্তীতে এই রকমের সমস্যায় পড়লে সমাধান করতে পারেন। তো আমি এখন যেটা করব, একটা সাইট ম্যাপ তৈরি করব। তো মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এইখানে ইন্সপেক্ট লেখা আছে, এখানে ক্লিক করে দিব। এখন আমি চলে যাব ওয়েব স্ক্র্যাপারে। আমি এই সাইট ম্যাপটা কেটে দেই। ধরুন একদম ফ্রেশ, আপনি নতুন প্রথম স্ক্র্যাপ করছেন। এখন আমরা যেটা করব, এই লিঙ্কটাকে কপি করব এবং এইটা হচ্ছে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করে আমি একটি সাইট ম্যাপ তৈরি করে নিব। আপনারা আপনাদের প্রোডাক্ট সিলেক্ট করে, এটা হচ্ছে যখন আপনারা প্রোডাক্টের ডাটাগুলো স্ক্র্যাপ করবেন তখন এইগুলো ব্যবহার করবেন। তো আমি শুধুমাত্র একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ প্রোডাক্টটি সিলেক্ট করে নিয়ে এইভাবে কাজ করতে পারেন। আপনারা একটা বুঝলে বাদ বাকিগুলো বুঝবেন। তো এখন বিষয় হচ্ছে আমরা এটাকে কিভাবে সিলেক্ট করতে পারি। তো দেখুন, এটাকে সিলেক্টের যে পদ্ধতিটা, এটা কিন্তু খুবই জটিল একটা পদ্ধতি, অনেকেই বুঝতে চায় না, বুঝতে পারেও না। তো আমি এখন যেটা করছি, এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম। আমি এখন এটার একটা নাম দিচ্ছি।
এরপরে আমি টাইপটা দেব হচ্ছে এলিমেন্ট ক্লিক, কারণ দেখুন এখানে প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে ক্লিক হবে, প্রাইসিংয়েরও চেঞ্জ হবে এবং সেটাও স্ক্র্যাপ করতে হবে। তো আমি যেটা রাখছি এটাকে এলিমেন্ট ক্লিক দিচ্ছি। এখন হচ্ছে সিলেক্টরটা হবে সবসময় এই ধরনের স্ট্র্যাপিংয়ের জন্য, সেটা হবে বডি, এটা হচ্ছে HTML এর একটা ট্যাগ। তো দেখুন আমি যদি বডিতে এখানে লিখি এবং এলিমেন্ট প্রিভিউতে ক্লিক করি, আমার কিন্তু এই অংশটা একদম লাল হয়ে গেছে, রেড কালার হয়ে গেছে। অর্থাৎ এই অংশের যেই কোনো জায়গায় যদি আমাদের ডাটাটি থাকে তাহলে সে খুঁজে বের করবে। কিসের মাধ্যমে খুঁজবে? এইখানে আমরা যে কোডটা দেব সেই কোডের মাধ্যমে সেই অংশের ডাটাটি খুঁজে বের করবে। তো কোডটা তাহলে কি সেটাই এখন আমরা দেব ম্যানুয়ালি। এটা অটোমেটেড কোনো বিষয় না, অটোমেটেড হবেও না, এটা ম্যানুয়ালি দেওয়া লাগবে। তো ম্যানুয়ালি দেওয়ার জন্য কি করব, আমরা মাউসের এইখানে রাইট বাটন, এখানে কার্সরটি রেখে রাইট বাটন ক্লিক করব, এরপরে ইন্সপেক্টে যাব। দেখুন এইখানে 3 ডট আছে, এটাকে ক্লিক করে এক্সপান্ড করব। এখন বিষয় হচ্ছে এই যে বক্সটা, এটা শুরু কোন ট্যাগের মাধ্যমে। তো আমরা যদি এইখানে মাউসের কার্সর রাখি, দেখতে পাচ্ছি ডান সাইডে আমাদের বক্সে কিন্তু মার্কিং হয়ে গেছে। তো এটা শুরু হচ্ছে ডিভিশন ট্যাগ। তো এই ডিভিশন ট্যাগটা আমরা কপি করব। যদি আপনারা মনে রাখতে পারেন, এটা সহজ জিনিস, মনে রাখতে পারলে ইজি। তো আমরা দেখুন এইটা ডিভিশন ট্যাগটা আমি কপি করছি। ধরুন আমরা কিছুই মুখস্থ করতে পারি না, কপি করে কাজ করব। তো দেখুন আমরা এটাকে কপি করছি, চলে যাচ্ছি ওয়েব স্ক্র্যাপারে এবং এই যে ক্লিক সিলেক্টর আছে, এই যে ফাঁকা অংশ, এইখানে ওটা আমি পেস্ট করে দিচ্ছি। এরপরে আমি চলে যাচ্ছি এলিমেন্টসে, আমি আবার এইখান থেকে নিব হচ্ছে ক্লাস। এইটা হচ্ছে কোন ক্লাসের অন্তর্ভুক্ত এই বক্সটি। তো আমি এইখানে দেখতে পাচ্ছি ক্লাসটা হচ্ছে কন্ট্রোল লেখা আছে। তো আমি এটাকে কপি করছি এবং আমার ওয়েব স্ক্র্যাপারে যাচ্ছি। এইখানে আমি যেটা করব, একটা ডট দিব। ডট দেওয়ার পরে কপি করা যে অংশটুকু কপি করছে ওটা এখানে পেস্ট করে দিব। তো এখানে দেখাচ্ছে ডিভিশন ডট কন্ট্রোল। এখন আমরা যাব হচ্ছে এলিমেন্টে, এরপরে হচ্ছে আমরা চলে আসব এই অংশে। আমাদের এই অংশের কাজ শেষ, এখন আসবো এই অংশে। এখন হচ্ছে এটা সিলেক্ট, এটা শুরু সিলেক্ট ট্যাগের মাধ্যমে। তো আমরা এই ট্যাগটাকে আমরা কপি করব, চলে যাব আমাদের ওয়েব স্ক্র্যাপারে। এইখানে আমরা যেটা করব, একটা স্পেস দিব এবং ওটাকে পেস্ট করে দিব। এখন আমি আবার চলে যাচ্ছি এলিমেন্টসে এবং দেখুন এইখানে এই যে প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, এইখানে SML, এটার কিন্তু যে ট্যাগটা সেটা হচ্ছে অপশন ট্যাগ। কারণ এইখানে প্রত্যেকটা এক একটা অপশন, যারা HTML জানেন তারা বুঝতে পারবেন। তো এইটার প্রত্যেকটা শুরু যেহেতু অপশন ট্যাগ, তো আমি এখানে অপশনটাকে কপি করছি এবং চলে যাচ্ছি ওয়েব স্ক্র্যাপারে এবং এইখানে আরেকটা স্পেস দিচ্ছি, দেওয়ার পরে ওটাকে পেস্ট করে দিলাম। এখন বিষয় হচ্ছে দেখুন, আমি যদি এভাবে স্ক্র্যাপটা দেই তাহলে যেটা হবে, এই যে এইখানে চুজ অ্যান অপশন লেখা আছে, এটাও কিন্তু স্ক্র্যাপ হয়ে যাবে। এই লেখাটা আমি চাচ্ছি না যে স্ক্র্যাপ হোক, শুধুমাত্র এই সাইজগুলো শুধুমাত্র স্ক্র্যাপ হোক। তো আমি লেখাটাকে বাদ দিয়ে দেব। তো বাদ দেওয়ার জন্য যেটা করতে হবে, একটা কোলন দিতে হবে। এরপরে আমরা লিখবো হচ্ছে নট, এরপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে আমি আবার একটা কোলন দিব, এরপরে লিখবো হচ্ছে কন্টেইনস। এরপরে আমি যেটা করব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং দুটা কোটেশন মার্ক দিব এবং দুটা কোটেশনের মাঝখানে লিখবো হচ্ছে এইখানে যে লেখাটি আছে চুজ অ্যান অপশন, ঠিক এইটা, এই বানান যেভাবে দেওয়া আছে এইভাবেই লিখতে হবে। তো আমি লিখছি চুজ অ্যান অপশন। আমার লেখা শেষ। এখন একদম শেষে হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এটা শুরুর ব্র্যাকেট যেহেতু আছে, এটার ক্লোজিং ব্র্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি। কন্টেইনসের আগে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এটারও আমি ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু সিলেকশন শেষ। এখন আমি যেটা করব, ক্লিক টাইপ থাকবে ক্লিক ওয়ান্স, সে একবারই ক্লিক করবে। এরপরে হচ্ছে ক্লিক এলিমেন্ট ইউনিকনেস, এটা হবে ইউনিক CSS সিলেক্টর। এরপরে হচ্ছে মাল্টিপলের চেকমার্ক থাকবে এবং এরপরেরটাই থাকবে হচ্ছে দ্বিতীয়টা। এরপরে আমরা ডিলে ইমেজ দেব হচ্ছে 0। এরপরে আমরা সেভ সিলেক্টর দিব। তো আমাদের সিলেক্টর ক্রিয়েশন কিন্তু শেষ। এখন আমরা এটার মধ্যে প্রবেশ করব। এখন আমরা এটাকে কমান্ড দিব যে এইটা কিভাবে কাজ করবে। তার আগে আমরা যেটা করতে পারি, আচ্ছা আমি লিখি আগে, এখানে একটি প্রাইস দিচ্ছি, আমি এটাকে প্রাইসটা লিখে দিচ্ছি।
এরপরে টাইপটা টেক্সটই থাকবে এবং এই যে সিলেক্টরটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে সিলেক্টর এখানে সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে ডান সিলেক্টিং, অর্থাৎ এইখানে যখনই প্রাইস চেঞ্জ হবে এখানেও কিন্তু চেঞ্জই হবে। এরপরে সিলেক্টর। এখন হচ্ছে আমাদের কাজ সাইজটাকে এমনভাবে অপটিমাইজ করব যেন সাইজও চেঞ্জ হয়, প্রাইসও চেঞ্জ হয়। তো সেটা করব কিভাবে? সেটা করার জন্য আমরা পূর্বে ফিরে যাই, রুটে ক্লিক করি। এই যে এইমাত্র আমরা যে এলিমেন্ট ক্লিক সিলেক্টর দ্বারা যে কোডটা লিখলাম এই যে এইখানে, তো আমরা যেটা করব এই যে এই অংশটুকু আমাদের পরের যে লেখা কোডটি আছে এটা বাদ দিয়ে পূর্ব থেকে এই যে ডিভিশন ট্যাগ থেকে শুরু করে এই অপশন পর্যন্ত এইটাকে আমরা হচ্ছে কপি করব। কপি করার পরে আমরা চলে আসব এই অংশে যেখানে প্রাইস লিখছি, এইখানে আমরা হচ্ছে সাইজটা লিখব। এইখানে হচ্ছে সাইজ এবং এটা টাইপই হচ্ছে টেক্সটই থাকবে। সিলেক্টরের জায়গায় এসে ওইটা পেস্ট করে দিব। এরপরে কোনো স্পেস দিব না, সরাসরি লিখব হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। এরপরে লিখব হচ্ছে সিলেক্টেড লিখে ক্লোজিং দিয়ে দেবো থার্ড ব্র্যাকেটের। এরপরে আমরা হচ্ছে সেভ সিলেক্টর দেব। দেওয়ার পরে চলে আসবো আমাদের শুরুতে। এখন আমরা যদি স্ক্র্যাপ দেই তো দেখুন, আমরা যদি স্ক্র্যাপ দেই এখন যে ডাটাটি আসবে, আমি স্ক্র্যাপ দিচ্ছি না, আমি ডাটা প্রিভিউতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা আমি দেখতে পাবো। স্ক্র্যাপ দিলে যেটা আসবে সেটা আমি পূর্বেই টেস্ট করে নেওয়ার জন্য এই ডাটা প্রিভিউ অপশনটা আছে, তো আমি এইখানে ক্লিক করেই দেখে নিতে পারি। তো আমি যখন এইখানে ক্লিক করব আপনারা একটু এই বক্সের এইখানে চোখ দিবেন যে এইখানে কিভাবে ডাটাগুলো চেঞ্জ হয়। এবং ধরুন এইখানে বিভিন্ন ধরনের প্রাইস আছে, প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অনুযায়ী প্রাইস দেওয়া আছে, তাহলে কিভাবে যদি চেঞ্জ হয় তাহলে সে কিভাবে স্ক্র্যাপ করবে একটু এখানে খেয়াল রাখবেন। তো আমি ডাটা প্রিভিউতে ক্লিক করলাম, তো দেখুন প্রত্যেকটা জিনিস মুহূর্তে চেঞ্জ হলো এবং সাইজটা দেওয়া আছে। দেখুন এই প্রত্যেকটা সাইজের জন্য ধরুন এখানে যদি বিভিন্ন প্রাইস থাকতো তাহলে প্রত্যেকটা সাইজের জন্য আলাদা আলাদা প্রাইস কিন্তু এখানে স্ক্র্যাপ হতো। যেহেতু প্রাইস একই আছে প্রত্যেকটা সাইজের জন্য তাই একই প্রাইস দেখাচ্ছে, বিষয় কিন্তু একই। তো দেখুন সাইজ আমরা চাইলে বাম সাইডেও আনতে পারি, প্রাইসটা ডান সাইডেও দিতে পারি, সেটা দেব কিভাবে, এটা ইজি বিষয়। তো আমরা এইখানে যাচ্ছি, দেখুন প্রাইস ও সাইজ লেখা আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে দিয়ে দিলাম। এরপরে যদি আমরা আবার যদি স্ক্র্যাপে দেই তাহলে যেরকম আসবে, ডাটা প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে সাইজ চলে আসছে এবং ডান সাইডে প্রাইস দেখাচ্ছে। এটা খুবই ইজি বিষয়, দিয়ে বুঝতে সুবিধা হয়। তো দেখতে পেলেন। এখন যদি আমি সরাসরি স্ক্র্যাপ দেই, আচ্ছা স্ক্র্যাপ দিয়েই দেখাই আপনাদের, আমি 500 দিচ্ছি। আমি যদি অল প্রোডাক্ট সিলেক্ট করে দিতাম স্ক্র্যাপ, তাহলে যেটা আসতো আমি একটা দিয়ে দেখাচ্ছি, বাদ বাকিগুলো আপনারা অল প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারেন। দেখুন এইখানে চলে আসছে সাইজ এবং প্রাইস। এটা খুবই ইজি বিষয়, আপনারা এইখানে ক্লিক করে এক্সপোর্ট ডাটাতে ক্লিক করে এখানে যে কোনো একটা ফাইল এক্সপোর্ট করে নেবেন, আমি নিচ্ছি না। তো বিষয়টা বুঝতে পারলেন যে এগুলাকে কীভাবে স্ক্র্যাপ করতে হয় ম্যানুয়ালি। তো আজকের বিষয়টা এটার উপরেই ছিল যে ম্যানুয়ালি কীভাবে স্ক্র্যাপ করা লাগে। তো আজকের ভিডিওটি বুঝতে পারলেন, আপনারা একটু প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত হন অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।